আসসালামু আলাইকুম মান্দা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের মালচিং পদ্ধতিতে রোপণকৃত দেশি আলুর গাছ কেমন হলো সেটি দেখাবো। দেখুন, এগুলো দেশি আলু রোপণ করা ছিল, বড় সাইজের, খাওয়ার যে আলুগুলো বড় সাইজ, এই ধরনের আলু রোপণ করা ছিল। তবে একটি সমস্যা দেখা দিচ্ছে, গাছগুলো কুকড়ি। এটি আসলে বীজবাহিত সমস্যা। কিছু গাছ অনেক সুন্দর ফ্রেশ, আর কিছু গাছের পাতাগুলো কুকড়ি। এটি ছোট অবস্থায় আমাদের দেশি আলুতে এই সমস্যাগুলো হয়, এটি বীজবাহিত, আসলে করার কিছু নাই। তো অনেক গাছগুলো আবার অনেক ভালো আছে, সতেজ আছে। এর মধ্যে দু একটি গাছ এই বীজবাহিত সমস্যার কারণে কুকড়ি লাগছে, যদিও এটা খুব সমস্যা হবে না, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তাছাড়া মোটামুটি গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো আছে। তবে দু একটি গাছ বের হতে দেরি হচ্ছে। এর কারণ হচ্ছে সব আলু অঙ্কুর একই রকম ছিল না। যেগুলোর অঙ্কুর ভালো ছিল বা ট্যাগগুলা ভালো ছিল সেগুলো খুব দ্রুত বের হয়েছে, আর কিছু আলু দেরি হচ্ছে। এর কারণ হচ্ছে, দেখুন, এই রোপণ করার সময় যে আলুগুলো আমি রোপণ করছিলাম এগুলো মোটামুটি বড় সাইজের আলু ছিল। তো যেই আলুগুলোর অঙ্কুর বা ট্যাগ এরকম বড় বড় ছিল, সেই আলুগুলো খুব সুন্দরভাবে গাছ বের হয়েছে। আর যেগুলো ছোট ছিল, দুই ধরনের আলু ছিল আসলে, সেগুলো বের হতে দেরি হয়েছে। দেখুন, এই গাছের গ্রোথ অনেক ভালো, অনেক সুন্দর। তো সেই হিসাবে একই সাথে শুলি পদ্ধতিতে ছোট যে আলুগুলো রোপণ করা ছিল সেগুলোর গাছ তুলনামূলক অনেক ছোট আছে, এগুলো অনেক বড় হয়েছে। এর কারণ হচ্ছে এই আলুগুলো অনেক বড় সাইজের ছিল। দেশি আলু হলো, আর বীজ আলুগুলো সাধারণত ছোট হয়ে থাকে, যার কারণে গাছ ছোট থাকতে একটু ছোটই থাকে, পরবর্তীতে এটি ঠিক হয়ে যায়। আর এগুলো বড় আলু হওয়ার কারণে গাছের গ্রোথ অনেক বেশি। তো প্রাথমিক অবস্থায় দেখে যা বোঝা যাচ্ছে, মোটামুটি গাছের কন্ডিশন ভালোই আছে। আশা করা যায় ভালো ফলন হবে, কারণ গাছে যে শিকড় ছাড়তেছে বা গাছের যে গ্রোথ মোটামুটি ভালো। একই সাথে ছোট আলুগুলো লাগানো, সেগুলোর গ্রোথের চেয়ে এই গাছের গ্রোথগুলো অনেক বেশি। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে বিস্তারিত আরও আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।